আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা জিলহজ মাসের 5টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাকে বলবো, আজকের ভিডিওটি যদি দেখতে চান তাহলে আপনার সবর থাকতে হবে। মেরে দোস্ত, আজকে যে 5টি আমল আমরা শিখব, যে কোনো ইমানদার নারী পুরুষ যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনে করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় শেষ করে দিবেন। মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধুইয়ে মুছে সাফ করে দিবেন, নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভেতরে যখন আপনি যাবেন, কবরের আযাব মাফ করে দিবেন। কবরের সাথে জান্নাতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্পর্ক তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। মেরে দোস্ত, এজন্য প্রত্যেক নারী পুরুষকে বলবো আজকের ভিডিওটি দেখার জন্য, অন্তত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই 5টি আমল যদি জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এজন্য যে সমস্ত ভাই বোন বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছি, বাট কোনো দোয়া কবুল হচ্ছে না, এই যে আজকে 5টি আমল আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, এই 5টি আমল এখনই করুন। আর আল্লাহর সাথে আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন না এটা কখনো হতে পারে না। আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। এজন্য যে সমস্ত ভাই বোন মোবাইল নিয়ে এমনি বসে আছেন, দুনিয়ার অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন, ভাই বোন আপনাদেরকে বলবো, জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে ইসলামের কথাগুলো শুনেন, কাজে আসবে ইনশাল্লাহ। মেরে দোস্ত, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। আপনিও শিখবেন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেন, তারাও যেন এই যে 5টি আমল শিখতে পারে। আর যদি 5টি আমল শিখতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল হয়ে যাবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি একটাও ধর্মের কথা জানো, একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আর যদি আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, যে সমস্ত ভাই বোন শেয়ার করতে পারেন না, একটি লাইক আছে, লাইক চিহ্ন আছে, সেখানে লাইক করে ফেলুন। হাতের মতো একটা চিহ্ন আছে, সেখানে লাইক করে ফেলুন। আপনি একটা লাইক করলে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। আর ভিডিওটির গুরুত্ব বেড়ে গেলে এই ভিডিওটি ইউটিউবের পক্ষ থেকে অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। এজন্য এখন একটি লাইক করে ফেলুন। আর যদি পারেন, চ্যানেলটি জীবনে একবার সাবস্ক্রাইব করুন। জীবনে একবার যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, অসংখ্য অগণিত ভাই বোন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনি কেন করবেন না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি অল নোটিফিকেশন অন করে ফেলুন। বলে কেন? আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, আমাদের এই চ্যানেলে নিয়মিত সবসময় প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে থাকি। আল্লাহু আকবার। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ, নোটিফিকেশন যখন চলে যাবে, আপনার সময় মতো করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য আমরা ভিডিওর শেষে সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আপনিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একসাথে যদি আমরা দোয়া করি, অথবা কোনো ব্যক্তি যদি একসাথে দোয়া করে, সেখানে যদি 10 জন ব্যক্তি নামাজি থাকে, একজন ব্যক্তি আল্লাহর ওলি থাকেন। ওই আল্লাহর ওলির উসিলায়, আল্লাহু আকবার, আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা হয়ে যাব। আমাদের দোয়া কবুল হয়ে যাবে, আমাদের প্রার্থনা কবুল হয়ে যাবে। এজন্য যে সমস্ত ভাই বোন খুবই টেনশনে আছেন, দোয়া কবুল হচ্ছে না, আমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ঠকবেন না। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আল্লাহ নিজে কসম করেছেন, শপথ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতের তাফসীর করেছেন, বিশ্লেষণ করেছেন। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর মধ্যে এমন একজন তাফসীর করনেওয়ালা ব্যক্তি, আর পৃথিবীতে তার চেয়ে বেশি তফসির করতে পারবে আর পৃথিবীতে সেই রকম কোনো মানুষ আসার সম্ভাবনা নাই।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালায়ালিন আশর, আল্লাহ তাআলা এই যে সূরাতুল ফজরের ২য় নং আয়াতের অনুবাদ বা তাফসির করেছেন। ওয়ালায়ালিন আশর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে প্রথম ১০ দিনের শপথ করেছেন, প্রথম ১০ দিনের রাতের কসম করেছেন। আল্লাহ তাআলা সাধারণত কোনো জিনিস নিয়ে কসম করে না, যেটা দামি সেটা নিয়ে শপথ করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশর, জিলহজ মাসের প্রথম ১০ দিনের রাতের কসম আল্লাহ করেছেন। যেমন আমরা কোনো মানুষকে যদি কোনো কথা বলতে চাই, ওই কথা যদি মানুষটা বিশ্বাস না করে, আমরা তখন আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাতে নিয়ে কসম করে তাকে বোঝানোর চেষ্টা করি যে ভাই, আমি আসলে ওই কাজটা করি নাই। আমাদের জীবনে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ দামি দামি জিনিসের মধ্যে হাত দিয়ে কিন্তু আমরা শপথ করে মানুষকে দেখানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালায়ালিন আশর এই কথাটা কেন বলেছেন জানেন? রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে বান্দা, জিলহজ মাসের প্রথম ১০ দিনের এত এত গুরুত্ব, আমি আল্লাহ জিলহজ মাসের প্রথম ১০ দিনের রাতের কসম করলাম। মেরে দোস্ত, আমরা ইনশাল্লাহ জেগে থাকবো, এই রাতগুলোতে জেগে থাকবো। তো যাই হোক, আমি আপনাদেরকে ৫টি আমলের কথা বলবো, জিলহজ মাসের ৫টি আমলের কথা বলবো, ছাড়বেন না। নারী পুরুষ ছাড়বেন না। আমি তো অনেকবার আপনাদেরকে বলেছি, এই যে জিলহজ মাসের প্রথম ১০ দিন, এগুলো উম্মাহাতুল ইবাদত, যত বড় বড় ইবাদত বন্দিগিগুলো আছে রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম ১০ দিনের মধ্যে দিয়েছেন। রোজার কথা, আমরা যে রোজা রাখি, জিলহজ মাসের প্রথম ১০ দিনের মধ্যে রোজার কথা এসেছে। দেখেন, অন্যান্য মাসের মধ্যে, যেমন শুধু আমি যদি বলি আপনাদেরকে, রমাদান মাসে রোজা রেখেছেন, এই মাসের মধ্যে রোজার কত এসেছে, জিলহজ মাসের মধ্যে রোজার কত এসেছে। এরপরে জিলহজ মাসে হজের কথা এসেছে। জিলহজ মাসের মধ্যেই কিন্তু আমরা কুরবানি করে ফেলি। উম্মাহাতুল ইবাদাত, মানে যে সমস্ত বড় বড় ইবাদত বন্দিগিগুলো আছে না, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জিলহজ মাসের প্রথম ১০ দিনের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। হেলাই দুলাই খেলায় নষ্ট করার সময় পান না, আমলে সাজান, আমলে করেন। তো জিলহজ মাসের প্রথম ১০ দিনে আমরা কি কি আমল করতে পারি? ১ নাম্বারে কমপক্ষে ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। রুটিন তৈরি করেন, পকেটে রাখেন, আপনার পকেটের মধ্যে রুটিন করে রাখেন। আজকের এই দিনে কমপক্ষে আমি ১০ বার দুরূদ শরীফ পাঠ করব। টার্গেট করতে হবে ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। মদিনাওয়ালা নবী বলেন, দু জাহানের বাদশা বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি কোনো বান্দা বান্দি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রসুল নিজে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে কিন্তু ১০টি রহমত নাজিল করে থাকে। আচ্ছা, জিলহজ মাসে আপনি আমি যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি, একটু চিন্তা করুন তো, একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে যদি ১০টি রহমত দেন, আপনি যদি ১০ বার দুরূদ শরীফ পাঠ করেন, কতবার রহমত আপনার উপর বর্ষিত হবে। আল্লাহু আকবার। আজকের সমাজের মানুষ এগুলো করতে রাজি না। আজকের সমাজের মানুষ প্রতারণায় ব্যস্ত। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, যে কোনো দুরূদ, যেটি সহিহ শুদ্ধ করে পারেন সেটি পাঠ করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমার সময় তেমন সময় প্রয়োজন হবে না। দেখেন, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে ১০ বার দুরূদ শরীফ পাঠ করেছি, আল্লাহ তাআলাকে দেখান যে আল্লাহ, এই জিলহজ মাস রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ মাস। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ, আমি কিন্তু আপনার বন্ধুর উপর দুরূদ শরীফ পাঠ করতেছি, শুধু দুরূদ শরীফ পাঠ করতেছি আপনার বন্ধুর উপরে। মানে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাইতে পারেন যে আল্লাহ, আমি আপনার বন্ধুর উপরে জিলহজ মাসকে কেন্দ্র করে শুধু দুরূদ শরীফ পাঠ করতেছি, শুধু দুরূদ শরীফ পাঠ করতেছি। আল্লাহকে যদি কসম খুদা দেখাইতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, এমন এমন জায়গা থেকে আপনার জন্য চাকরির ব্যবস্থা করবেন, ভাবতেও পারবেন না। ভাই, দুরূদ শরীফ এমন একটি ইবাদত, এমন একটি আমল, যে আমল আল্লাহ করেন, আল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা দুনিয়াতে এসেছি, হ্যাঁ, যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো আমরা করি, যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো আমরা করি, এই ইবাদত বন্দেগীগুলো শুধু আমরা করি। যেমন হজ আল্লাহ করেন না, রোজা আল্লাহ রাখেন না, নামাজ আল্লাহ পড়েন না। কিন্তু আপনি কি জানেন, দুরূদ শরীফ এটি কিন্তু আল্লাহ তাআলা নিজে বলছেন যে বান্দা, আমি কিন্তু দুরূদ শরীফ পাঠ করি। ২২ নং পারার মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা কোট করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, নিশ্চয় আমি এবং মালাইকা ফেরেশতাগণ আমার বন্ধুর উপরে দুরূদ পাঠ করি নিশ্চয়। আল্লাহু আকবার। এজন্য ভাই বোন, যে আমল আল্লাহ করেন, যে আমল ফেরেশতা করেন, এই আমলের গুরুত্ব কত বেশি, এটা আপনি যদি মুমিন হয়ে থাকেন, বিবেকবান ব্যক্তি হয়ে থাকেন, আপনাকে আমার হাতে কলমে বোঝাইতে হবে না। মা বোনেরা পিরিয়ড অবস্থায় পাঠ করেন, রান্নাঘরে দুরূদ পাঠ করেন, যেখানে যাবেন সেখানে শুধু দুরূদ পাঠ করতেই থাকেন। গাড়িতে বসে আছেন, দুরূদ শরীফ পাঠ করেন। প্ল্যান করেন, আমি কমপক্ষে জিলহজ মাসের প্রতিদিন আমি কমপক্ষে ১০ বার দুরূদ শরীফ পাঠ না করে আমি ঘুমাইতে যাব না, আমি খেইতে থাকবো না, আমি মানুষের সাথে কথা বলবো না। ভাই, সময়ের প্রয়োজন নাই। আপনি অফিসে বসে আছেন, নো টেনশন। আপনি যেখানে বসে থাকেন না কেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, উজুর দরকার নাই। তবে হ্যাঁ, মেরে দোস্ত, মনোযোগ দিয়ে যদি পাঠ করতে পারেন, একটু বেশি বেনিফিট পাবেন। আপনি আমি যখন দুরূদ শরীফ পাঠ করব, যখন যে কোনো আমল করব, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মনোযোগ দিয়ে করার জন্য, এন্ড পাশাপাশি পবিত্র অবস্থায় আমল করার চেষ্টা করব। যে কোনো আমল, যে কোনো আমল পবিত্র অবস্থায় করলে এটার পাওয়ার, এটার ফজিলত বেড়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একটা নিয়ম কি জানেন আল্লাহ তাআলার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিনিসগুলোকেই কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিসকেই কবুল করেন। যেগুলো অপবিত্র, ওই জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে আমি যে আপনাদেরকে দুরূদ শরীফ পাঠ করার কথা বলছি, এই দুরূদ শরীফ ওযু ছাড়াও পাঠ করতে পারেন, ওযু সহ পাঠ করতে পারেন। যে কোনো সময়, যে কোনো হালতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেখেন যে বান্দা আমার বন্ধুর উপরে এত এত বেশি দুরূদ শরীফ পাঠ করিস কেন, যা যা তোর জীবনের যত কিছুর প্রয়োজন হবে আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম ইনশাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাদেরকে অনেকবার বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মা, আম্মা জান ফাতেমা, উনি বাসাবাড়ির কাজ করতেন। লেকিন এই যে জিহ্বাটা না,
তরুতাজা রাখতেন, জিকির করতেন, দুরূদ শরীফ পাঠ করতেন, ইস্তেগফার পাঠ করতেন। আপনারাও পাঠ করবেন। রান্না করছেন, দুরূদ শরীফ পাঠ করেন, ইস্তেগফার পাঠ করেন। কেননা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে যাইতেন সবসময় এই জিহ্বাটা তরুতাজা রাখতেন, আমলে আমলে আমলে। তো ১ নাম্বার জিলহজ মাসে আমরা দুরূদ শরীফ পাঠ করবে বেশি বেশি, কমপক্ষে কয়বার? ১০ বার। ভাই বোন, একটা রুটিন করে পকেটের মধ্যে রাখেন ১০টা দিন। আবল বেড়ি রাখতে পারেন, বড় বড় মোবাইল পকেটে রাখতে পারেন, একটা ছোট্ট রুটিন রাখতে পারবেন না? এত ব্যস্ত হয়ে গেছেন, এত ব্যস্ত হয়ে গেছেন যে একটা রুটিন করে রাখতে পারবেন আপনার পকেটে। ভালো কাজের একটা রুটিন করা যেতে পারে যে আজকের এই দিন আপনি কি কি আমল করবেন, প্ল্যান করতে হবে। আজকের এই দিন আপনি কি কি আমল করবেন, এটার জন্য একটা সিদ্ধান্ত নিতে পারেন। আগে থেকে সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন থেকে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে আমি আজকে এই আমলটা বেশি করব বা এতবার করব। কেন বলছি জানেন? আমরা সব কাজের প্ল্যান করি, সব কাজের আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি, বাট ইবাদত বন্দেগীতে মেরে দোস্ত আমরা অনেক দূরে পিছিয়ে। ইবাদত বন্দেগীতে আমরা অনেক দূরে পিছিয়ে আছি, ইবাদত বন্দেগী করতে চাই না। তো আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, প্রত্যেক ভাই বোনদেরকে বলবো, একটু বেশি প্ল্যান করেন, সিদ্ধান্ত নেন সকালে যে আমি আজকের এই দিনে এই আমলগুলো করবই করব। তো যাই হোক, ১ নাম্বার জিলহজ মাসের মধ্যে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। দ্বিতীয় নাম্বারে, এই জিলহজ মাসে যাদের সামর্থ্য রয়েছে হজ করতে আসবেন, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য চলে যাবেন, মিনার ময়দানে চলে যাবেন, মক্কার ময়দানে চলে যাবেন, মদিনার ময়দানে চলে যাবেন। অর্থাৎ যাদের কাছে সামর্থ্য রয়েছে অবশ্যই হজ মিস করবেন না। এটা আল্লাহ তাআলার ফরজ বিধান। অনেক মানুষ আছে মেরে দোস্ত, সামর্থ্য থাকার পরেও টাকা খরচ হয়ে যাবে এজন্য হজ করে না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুলের স্পষ্ট একটা কথা আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ করে তাদের চামড়ার এই চোখ দিয়ে দেখতেছে তাদের টাকা শেষ হয়ে গেছে। কিন্তু নবীজি বলেন না, হে আমার উম্মত তোমরা শুনো, তোমরা যদিও হজ করতে পারো, তোমাদের এই চামড়ার চোখ দিয়ে দেখতেছো তোমাদের টাকা শেষ হয়ে গেছে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, আল্লাহ যে সমস্ত বান্দাবান্দি হজ করে তাদের টাকা যদিও তারা দেখতেছে শেষ হয়ে গেছে, কিন্তু নবীজি বলেন না, আল্লাহ তাআলা তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, তাদের ইনকামের মধ্যে একদিক না একদিক দিয়ে আল্লাহ এমন বারাকা দিবেন, যেই টাকাগুলো হজ করার জন্য খরচ করেছে এর চেয়ে কোটি কোটি গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে বুঝতেই পেরেছেন, হজ করলে আমরা চামড়ার চোখ দিয়ে দেখতেছি টাকা খরচ হচ্ছে। নবীজি বলেছেন না, তোমাদের চিন্তা আর আল্লাহ তাআলার চিন্তাধারা অন্যরকম। আল্লাহ রসুল কোনো কথা বলেন না, আল্লাহ যেটা আমাদেরকে বলতে বলেন সেটা আল্লাহ রসুল আমাদেরকে বলেন। তো আমাদের এটাই বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, হজ করলে আমরা চামড়ার চোখ দিয়ে দেখতেছি টাকা খরচ হয়ে যায়, কিন্তু আল্লাহ রসুল বলেছেন টাকা বাড়ে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের সমাজে অনেক নারী পুরুষ আছে, কসম খোদা আমাদের দেশে অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, ঘরের বিভিন্ন কাজ করতে পারে, বিভিন্ন জিনিস কিনতে পারে, কিন্তু মক্কা মদিনায় গিয়ে হজ করার মতো তার নিয়ত করার সুযোগ হয় না। আচ্ছা বলুন তো, যে সমস্ত বান্দাবান্দির উপরে হজ ফরজ হয়ে গেছে হজ করে নাই, এবার আপনারা আমাকে বলুন, যেই বান্দার উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ না কইরা মারা গেল, সে ভাবতে ছিল আগামী বছর হজ করবে, এই নিয়ত করে মনে করেছিল আর কি, আগামী বছর হজ করবে, তার উপর হজ ফরজ হয়েছিল,
আগামী বছর করবে এই নিয়তে এই বছর হজ করে নাই, ধরুন এই হজ যাওয়ার পরে 2-1 মাস পরে তার যদি ইন্তেকাল হয়, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, যে বান্দা তোর উপর তো হজ ফরজ হয়েছিল, কেন মিস করেছিলি? এই উত্তরটা আমাকে আগে দিয়ে যা। কোনো উত্তর কি আমার কাছে থাকবে? আপনার কাছে থাকবে? তো মেরে দোস্ত, আমি বলবো যে সমস্ত ভাই বোনদের হজ ফরজ হয়েছে, ভাই টাকার দিকে না তাকান। টাকার দিয়ে কি করবেন বলুন? আমাদের এই যে লাইফটা না অস্থায়ী, তো যে জীবনটা আমাদের কোনো সিকিউরিটি নাই, যে জীবনটা শেষ হওয়ার কোনো সিস্টেম নাই, মেনটেন নাই, যে কোনো সময় বিদায় হতে পারেন, তো টাকা গনে গনে থাকেন কেন ভাই? এই টাকা গনে গনে থাকেন কেন? টাকা তো সাথে নিতে পারবেন না, বাট আমাদের অস্থায়ী একটা জীবন নিয়ে মানুষ কত হতাশার মধ্যে থাকে। আল্লাহ আমাদেরকে মাফ করো। এই জন্য যাদের হজ ফরজ হয়েছে হজ করে ফেলবেন। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, যে বান্দা হজ করিস নাই কেন? তোর তো সম্পদ দিয়েছিলাম, তোর তো টাকা পয়সা আমি আল্লাহ দিয়েছিলাম, কেন তুই হজ করলি না? এই কথা যদি আল্লাহ তাআলা আপনাকে কবর ভেতরে জিজ্ঞেস করেন, হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করেন, সেই দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহ বলেন, আমি সম্পদ দিয়েছিলাম, আমি টাকা দিয়েছিলাম, আমি তো সব কিছু তুলে দিয়েছি, আর তুই কেন পারলি হজ না করতে? এজন্য ভাই বোন, এটা পালন করতে হয়, এটা পালন করতে হয়। যাদের সামর্থ্য আছে অবশ্যই মক্কা মদিনায় গিয়ে হজ করে আসবেন, জীবনে একবার হলেই। তৃতীয় নাম্বার যে আমলটি করব আমরা এই জিলহজ মাসে, বেশি বেশি এশরাক নামাজ পড়বেন। যারা মধ্যবিত্ত আছেন বিশেষ করে, আল্লাহকে দেখান, ইয়া আল্লাহ, যাদের টাকা পয়সা আছে তারা মক্কা মদিনায় চলে গেছে। ইয়া আল্লাহ, যাদের কাছে টাকা পয়সা আছে তারা মক্কা মদিনায় চলে গেছে। এশরাক নামাজ পড়বেন। কখন পড়বেন? প্রত্যেক দিন পড়েন। এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনে প্রতিদিন পড়েন, প্রতিদিন পড়েন। বলে কেন কেন বলছি জানেন? জিলহজ মাসের, আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন, মক্কা মদিনা যদি যাওয়ার সামর্থ্য না থাকে, ফজর নামাজ পড়ে 20 মিনিট 15 মিনিট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানে আপনি যে কোনো এবাদত বন্দেগী করে সময় কাটান। যেখানে আপনি হচ্ছে ফজর নামাজ আদায় করেছেন সেখানে বসেন, 20 মিনিট 15 মিনিট তাসবিহ তাহলিল আমল ও জিফা দুরূদ শরীফ কোরআন তেলাওয়াত করেন। যখন সূর্য উদিত হয়ে যাবে তখন এশরাকের নামাজ পড়বেন 4 রাকাত, 2 রাকাত করে করবেন 4 রাকাত। আপনি বলেন যে হুজুর এগুলো পড়লে কি হবে? হ্যাঁ ভাই, আমরা গরিব, আমরা মক্কা মদিনায় যেতে পারলাম না, ওকে। তো যারা যেতে পেরেছে তাদের কপাল অনেক ভালো, অনেক মানুষ আছে যাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত মানুষ, যে সমস্ত ইমানদার নারী পুরুষ প্রত্যেক দিন ফজর নামাজ আদায় করার পরে যেই জায়গার মধ্যে ফজর নামাজ আদায় করেছে, ওই জায়গার মধ্যে বসে বসে যদি বান্দা জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করে করে যখন সূর্য উদিত হইয়া যায়, ওই সময়ের মধ্যে যদি কোনো বান্দা বান্দি মেরে দোস্ত 2 রাকাত 4 রাকাত এশরাক নামাজ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে এশরাক নামাজ পড়ার কারণে আল্লাহু আকবার একটা কবুল হজ, একটা কবুল হওয়া উমরার নেকি দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের জন্য সুযোগ সুবিধা রেখেছে। গরিব গরিব আল্লাহকে কিয়ামতের ময়দানে কথা বলতে পারবেন না যে আল্লাহ, আমি গরিব মানুষ ছিলাম, আমি হজ করতে পারি নাই। আল্লাহ তখন আপনাকে এই কথাটাও বলতে পারে যে বান্দা, আমাকে ফাঁকিবাজি করিস না আমার সাথে। তুই চাইলে প্রতিদিন ফজর নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে ওখান থেকে বের হতে পারতে,
মা বোনেরা যেখানে ফজর নামাজ পড়েন যাই নামাজ ওখানে বসে তাসবিহ তাহলিল আমল ওয়াজিফা এগুলো পাঠ করে এরপরে দুনিয়াবি কাজ করবেন, রান্না বান্না যত কাজ আছে যেগুলো করবেন। মানে আমি আপনাদের কি বলছি, মা বোনদের কি বলছি, যারা ফজর নামাজ পড়বেন ওই যে নামাজে বসে তাসবিহ তাহলিল আমল ওয়াজিফা এগুলো করে এরপরে দুনিয়ার কাজগুলো করেন। তাসবিহ তাহলিল আমল ওয়াজিফা এগুলো করে এশরাকে নামাজ পড়বেন 4 রাকাত। একটা কবুল হওয়া হজ, একটা কবুল হওয়া উমরার নেকি আল্লাহ দিবেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান অথবা যদি কবর ভেতর গরিব মানুষগুলোকে আল্লাহ জিজ্ঞেস করেন যে বান্দা তোরে যে এক নামাজ দিয়েছিলাম তোরে এশরাকের নামাজ, যেগুলো পড়লে তুই তোর আমল নামার মধ্যে হজ করার নেকি উমরা করার নেকি নিয়ে নিতে পারতি, কেন পড়িস না রে বান্দা? এই কথা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন, আমরা কি উত্তর দেব? আমাদের কাছে কি এমন কোন উত্তর আছে যা আল্লাহকে দিতে পারবো? এজন্য মেরে দোস্ত, যেইখানে ফজর নামাজ পড়েছেন, এই যে জিলহজ মাসের প্রথম 10টা দিন একটু কষ্ট করেন প্লিজ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করেন। এশরাকের নামাজ পড়েন প্রতিদিন। আপনার কাছে টাকা নাই, সামর্থ্য নাই, মক্কা মদিনা যেতে পারেন নাই, কিন্তু আপনার জন্য তো অপশন রয়েছে, আমল করার সুযোগ রয়েছে। প্রত্যেক দিন এশরাকের নামাজ পড়েন, হজ আর উমরা করার নেকি আপনিও পেয়ে যাবেন। আল্লাহ যদি জিজ্ঞেস করেন কি করবেন বলুন তো? তো তৃতীয় নাম্বার কি বললাম? এশরাকের নামাজ পড়বেন। আমি 5টি আমল নিয়ে কথা বলবো। চতুর্থ নাম্বারে, এই যে জিলহজ মাস, বেশি যতদিন 10টা দিনের মধ্যে চাই বেশি বেশি 10টা দিন নফল রোজা রাখেন, 9টা দিন নফল রোজা রাখেন, 8টা দিন নফল রোজা রাখেন। কেননা মেরে দোস্ত, আমরা সবাই জানি রমাদান মাসে ইবাদত বন্দেগী করতে হয়, রোজা রাখতে হয়, ইত্যাদি ইত্যাদি। আপনি যখন জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখবেন, এগুলো পুরস্কার হিসাবে আপনি কি পাবেন জানেন? কাল কিয়ামতের ময়দানে এমনও হতে পারে রায়্যান নামক জান্নাতের দরজা, ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। এই জন্য ভাই বোন, চাইলে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন। সবগুলো পারলে সবগুলো রাখেন। বিশেষ করে মা বোনদের জন্য কিন্তু এই রোজাগুলো রাখা অনেক সহজ। আপনার হাজব্যান্ড, আপনার ছেলে মেয়ে অনেক পরিশ্রম করে, হয়তো আপনি বাসা বাড়িতে থাকেন, প্লিজ আমল করেন। আমল ছাড়া জীবন কোনোদিন আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। রোজা রাখেন। রোজা রাখলে যেমন আপনার স্বাস্থ্যের জন্য উপকার, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনও রাজি হয়ে যান। জিলহজ মাসকে গুরুত্ব দেন, আল্লাহকে দেখেন। আল্লাহ জিলহজ মাসের মধ্যে আমল করা শুরু করেছি, রোজা রাখা শুরু করে দিয়েছে রব্বুল আলামিন। আসমানের মালিক, জিলহজ মাসের মধ্যে কিন্তু আমি রোজা রাখা শুরু করে দিয়েছি। আল্লাহ আমার রোজা কবুল করেন। আমার রোজার বিনিময়ে আমার নাম যদি জাহান্নামের তালিকার মধ্যে থাকি, আল্লাহ আমার নাম জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিন। ওকে, 4 নাম্বারে আমরা বেশি বেশি নফল রোজা রাখব। আপনি চাইলে 9টাও রাখতে পারেন, 8টাও রাখতে পারেন, 2টাও রাখতে পারেন, অথবা আরফার দিনের রোজা একটা সেটাও রাখতে পারেন। তবে ভাই বোন, যত বেশি রাখতে পারেন আল্লাহকে দেখাইতে হবে যে রব্বুল আলামিন আমি কিন্তু জিলহজ মাসে বেশি বেশি নফল সিয়াম সাধনা করতেছি। আল্লাহকে দেখান। একেবারে 5 নাম্বার লাস্ট, বেশি বেশি জিকির করা। বেশি বেশি জিকির করা। হাঁটতে বসতে চলতে ফিরতে এই জিহ্বাটা না তরুতাজা রাখা। গীবত থেকে দূরে থাকবেন। আপনি বাসা বাড়ির কাজ করেন, দেখেন ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বারবার আপনাদেরকে বলছি, উনি বাসা বাড়িতে কাজ করতেন। ঘরের যাবতীয় কাজ ফাতেমা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, কলিজার টুকরা, উনি করতেন। সব কাজ তিনি একা করতেন। আর এই জিহ্বাটা জিকির করে 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 তরতাজা রাখতেন। আমাদের মা বোনেরা চাইলে করতে পারেন। জিকির করেন, হাতে কাজ করতেছেন,
জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির করেন। বাসা বাড়ির কাজ করেন, যে কোনো কাজ করেন, জিকির ফিকিরে থাকেন। জিলহজ মাসের প্রথম 10টা দিন আপনি যদি জিকির ফিকিরে তাইকে আল্লাহকে দেখাইতে পারেন, ইয়া আল্লাহ, আমি কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনই জিকিরে ফিকিরে ছিলাম, আল্লাহ আপনি আমার আমল নামাটা চেক করেন। আল্লাহ যদি বলেন, বান্দা কেন জিকিরে ফিকিরে ছিলি একটু আমাকে বল, আপনি বলবেন, আল্লাহ আপনার বন্ধু বলেছেন এই জিলহজ মাসকে গুরুত্ব দেওয়ার জন্য। আপনি নিজেও তো এই জিলহজ মাসের মধ্যে, জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতের কসম আপনি করেছেন। মেরে দোস্ত, আল মারউ মা মান নাহাব্বা, যে যাকে বেশি পছন্দ করে, যে যাকে বেশি ভালোবাসে, আল্লাহ রাসূল বলেন তার সাথে কিন্তু আপনার হাসর নাসর হবে। তো আপনি আল্লাহকে যে স্মরণ করেন, জিকির করবেন, এটার অর্থ কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি বেশি পছন্দ করেন। যাকে আপনি বেশি পছন্দ করেন তাকে একটু না দেখলেও কষ্ট লাগে। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, জিকির করবেন। যেখানে যাবেন হাতের মধ্যে একটা তাসবিহ রাখেন। অফিসে বসে আছেন, তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিছানায় শুয়ে আছেন, কোনো কাজকর্ম নাই, তাসবিহ পাঠ করেন, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন ভাই। এই দুনিয়ার জীবনটা যে কোনো সময় থমকে যাবে, যে কোনো সময় থমকে যাবে এই দুনিয়ার জীবন। কসম খোদা, এই দুনিয়া যে কোনো সময় আপনার জীবনও থমকে যেতে পারে, আমার জীবনও থমকে যেতে পারে। হঠাৎ করে আপনার মোবাইলে কল যেতে পারে, অমুক ব্যক্তি মারা গেছে, অথবা আপনার মৃত্যুর খবর আমাদেরকে বলতে পারে। তো ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, এই যে ফার্স্টে আমলের কথা বললাম, এছাড়া কিন্তু অনেক আমল আছে। জিলহজ মাসের মধ্যে অনেক আমল আছে। আমি আপনাদেরকে ফার্স্টে আমলের কথা বললাম আর কি। আপনারা চাইলে যত ইবাদত আছে সব করতে পারেন। আমি আপনাদেরকে 5টি গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বললাম, নারী পুরুষ প্রত্যেকে করতে পারবে। একদম সহজ আমলগুলো আপনাদেরকে বলে দিয়েছি, যেগুলো নাই করলে আল্লাহকে রাজি খুশি করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে গুনাহের কোনো কাজ করবেন না। নিজের সাথে প্রতিজ্ঞা করেন, ওয়াদা করেন যে আল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন আমি কোনো গুনাহ করব না, কোনো নাটক দেখব না, কোনো সিনেমা দেখব না। নিজের সাথে প্রতিজ্ঞা করেন। এটা হজের মাস, এটা ভাই বোন কুরবানের মাস। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি। আপনারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, ইয়া রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি হয়তো অভাবের মধ্যে আছি, আল্লাহ অভাবগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ, ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমরা অনেক অসুস্থ আছি, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মনের ভেতর কি আছে আল্লাহ আপনি ভালো করে জানেন। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ, আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, যেদিন আমাদের মা বাবাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আল্লাহ তারা যেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের কত আপনজন কবরে চলে গেছে আল্লাহ। বিশেষ করে অনেকের মা বাবা কবরে চলে গেছেন। আল্লাহ, কোন অবস্থায় আছে, কোনো যোগাযোগ নাই, সম্পূর্ণ আপনার জিম্মাদারিতে দিয়ে দিয়েছি আল্লাহ। আল্লাহ, কবরের ভেতর একটু শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, কবরের সাথে জান্নাতুল ফিরদাউসের সাথে একটু সম্পর্ক তৈরি করে দিন, আমিন। ইয়া আল্লাহ, আমরা যারা দুনিয়া থেকে বিদায় হব যেই দিন, আল্লাহ সেদিন আমাদের মুখ থেকে যেন কালিমা বের হয়। আল্লাহ, আল্লাহ আমাদেরকে সেরকম একটা মৃত্যু দান করেন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।